হ্যাঁ, এটা আমার কাছে মানে সিএম এর হাত ধরে উদ্বোধন হলো, এটা আমাদের বিশাল পাওনা। কারণ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই আমি পুজোর বাজারে নেমেছি। উনি যেমন গ্লোবালি বাঙালির কালচারের মধ্যে বেস্ট ফেস্টিভ দুর্গাপুজোকে সারা বিশ্বে প্রমোট করছেন, সেটা দেখেই আমি 3-4 বছর হলো পুজোর বাজারে নেমেছি। আর আমি মনে করি আরও একটা ব্যাপার, যে অনেক সময় অনেক কিছু আলোচনা হচ্ছে, মুখ্যমন্ত্রী যে গ্র্যান্টটা প্রত্যেক পুজো কমিটিকে দিচ্ছেন, কিন্তু এটা কেউ খেয়াল করছে না। এত বড় ইন্ডাস্ট্রি পৃথিবীর কোনো ফেস্টিভ্যালে হয় বলে আমার জানা নেই। আমার প্যান্ডেলেই 5 থেকে 6 মাস ধরে মোর দ্যান 60-70 হেডস কাজ করছে, তারা সারা বছরের রোজগারটা করে নিয়ে যাচ্ছে, তাই না? মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী খুব দূরদর্শী বলেই এই পদক্ষেপ নিয়েছেন। এটা তার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে আমি শ্রদ্ধা জানাই। আর মুখ্যমন্ত্রীর অনুদান ঘোষণার পর দিল্লিতে দেখা দেখি সেই অনুদান ঘোষণা হয়েছে, কিন্তু একটাই শর্ত, ছবি রাখছে, কিছু বলা নেই, নো কমেন্টস। না বলে দুটো কথা তো নো কমেন্ট। এসব শারদীয়ায় দক্ষিণ পাড়ার দুর্গোৎসব একটা চমক দেবে সারা কলকাতাবাসীকে, সবাইকে। তোমরাও তো দেখলে একটা কিছু কিরম ভাইস পাচ্ছ। পশ্চিমবঙ্গবাসীকে বলছি, আপনারা আসুন, একটা চমক পাবেন, দেখে আনন্দ পাবেন। একটু হয়তো ভিড় হবে, একটু লাইন দিতে হবে, আমি জানি। যা পাশের মানে ডিমান্ড আমি দেখছি, আমি পালস বুঝতে পারি। মানে 15 বছর 16 বছর বয়স থেকে ছাত্র রাজনীতি থেকে আমার উত্থান, সেই জন্য কলকাতাবাসীকে একটা চমক দেবো। শীর্ষে কিনা আমি বলতে পারবো না, কিন্তু মানুষের একটা জিনিস আমি মনে করি, প্রাইজের থেকেও বড় ব্যাপার হচ্ছে মানুষের প্রতিক্রিয়াকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। লাস্ট ইয়ার আমায় বাড়ি যেতে হয়েছে সকাল 8টা, তখনও হাজার হাজার মানুষ। সেটাই আমার যে 6 মাস ধরে পড়ে থাকি, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করি না, ওই প্রাইসটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাইস। আগের কর্মযোগ্যই মেন, লোককে কিভাবে কন্ট্রোল করব। তারপর তো সব স্টাররা আসে আমার পুজোয়, সবাই জানে। ফাটিয়ে দিয়েছে।